তো প্রথমে তোমাদের বলে রাখি, যাদের যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই ভিডিওটা দেখো না। তো প্রথমে তোমাদের বলে রাখি, যাদের যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই ভিডিওটা দেখো না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। এখন কিন্তু চলছে আমাদের নবদ্বীপে রাস, এবং তোমরা সকলেই জানো যে রাস মানে কিন্তু নবদ্বীপে তাসা এবং বড় বড় প্রতিমা রাস্তায় বের হয়। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে কলকাতা, চন্দননগর এইসব জায়গায় যেরকম থিমের প্যান্ডেল হয়, নবদ্বীপ রাসেও কিন্তু সেরকম খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল হয়। তো আজকের এই ভিডিওতে নবদ্বীপের কিছু থিমের প্যান্ডেল এবং সেই থিমের প্যান্ডেলের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলোই তোমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। নবদ্বীপ রাসে বড় বড় ঠাকুরের সঙ্গে খুব সুন্দর সুন্দর কিন্তু থিমের প্যান্ডেল হয়ে থাকে। তার মধ্যে আজকে তোমাদের বেশ কিছু নবদ্বীপের সেরা থিমের প্যান্ডেল দেখাবো। প্রথমেই চলে এসেছি হন্টেড সার্কাস, যেটা কিন্তু হয়েছে নবদ্বীপের যে বিষ্ণুপ্রিয়া মন্দির রয়েছে সেই মন্দিরের ভেতরে মহাপ্রভুর পুজো হয় সেখানে। এবং এই হন্টেড সার্কাস দেখার জন্য দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। এবং আমি এখানে যেহেতু ভিডিও করতে এসেছি, ভিআইপি পাস পেলাম এবং ভিআইপি পাস দিয়ে ভেতরে প্রবেশ করব। এবং এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, যাদের হার্ট দুর্বল নিজের দায়িত্বে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করুন। তো খুব কিন্তু ভয়ানক একটা প্যান্ডেল করা হয়েছে ভেতরে, সম্পূর্ণ ভেতরে ভূত প্রেত এবং মৃত যারা সার্কাস দেখায় তারা আর কি মরে যাওয়ার পরে ভূত হয়েও যে সার্কাস দেখাচ্ছে সেরকমই কিন্তু একটা ভাবনা চিন্তা করা হয়েছে। তো একদম সার্কাসের যে গেট তার ভেতর দিয়ে চলো ভেতরে প্রবেশ করি এবং তোমরা দেখতে থাকো। এবং তোমরা কে কতটা ভয় পেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এখানে যে গৌর বিষ্ণুপ্রিয়া হয় সেটা দেখতে পাচ্ছ। পরবর্তী চলে এসেছি নবদ্বীপ প্রাচীন মায়াপুরে। প্রাচীন মায়াপুর এখানে কিন্তু করা হয়েছে থিম হলো কাঁটাতার, অর্থাৎ দেশ যে ভাগ হয়ে যাচ্ছে সেই ভাগ হয়ে যাওয়া এবং সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। প্রথমে তোমাদের স্কুল দেখালাম, তারপরে এখানে দেখতে পাচ্ছ রয়েছে সাধারণ মানুষ গ্রামে যেরকমভাবে বসবাস করে ঘরে, ঠিক সেরকমই কিন্তু সম্পূর্ণটাই পুতুলের মাধ্যমে ফুটিয়ে তোলানো হয়েছে। পরবর্তী এখানে একটা বেড়ার ঘর করা হয়েছে, যেটা কিন্তু রয়েছে
চায়ের দোকান, এবং চায়ের দোকানে মানুষ যেরকম এসে বসে চা খায় সেরকম কিন্তু একটা পুতুলও দেখতে পাচ্ছ বানানো হয়েছে। তার পাশেই রয়েছে ধানের গোলা এবং মাথায় একজন খড় নিয়ে যাচ্ছে, পাশে সাইকেল রয়েছে, পোলট্রি ফার্ম করা হয়েছে। তার পাশেই পুরনো দিনের যে গ্রামের মন্দির সেরকম একটা শিব মন্দির করা হয়েছে। দেয়ালে কিন্তু এখানে সাপ এবং ত্রিশূল আঁকা রয়েছে, ঘণ্টা দেখতে পাচ্ছ রয়েছে, মহাদেবের একটা খুব সুন্দর মন্দির করা হয়েছে। এবং সম্পূর্ণ যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে কিন্তু করা হয়েছে দেশ যে ভাগ হয়ে যাচ্ছে মাঝখানে কাঁটাতার দেওয়া, অর্থাৎ বর্ডার, একদিকে ভারত এবং একদিকে বাংলাদেশ, সেই বর্ডার কিন্তু এখানে করা হয়েছে। এবং রাসে খুব সুন্দর সুন্দর থিম হয়, তার মধ্যে বেশ কয়েকটা থিম তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো সকলের কাছে রিকোয়েস্ট করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও। এবং এখানে যে ঠাকুর ঘরটা করা হয়েছে, অর্থাৎ এই পূজা মণ্ডপের মূল যে ঠাকুর ভারত মা, সেই ভারত মাতা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে। ছোট্ট যে ঠাকুর ঘর করা হয়েছে সেই ঠাকুর ঘরের মধ্যে ছোট্ট একটা ভারত মাতার প্রতিমা এখানে কিন্তু পুজো করা হয়েছে। এবং সম্পূর্ণ যে কাঁটাতার করা হয়েছে বর্ডার, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ভারতের পতাকা রয়েছে, তার সাথে যে গরুর গাড়ি, সেই গরুর গাড়িও কিন্তু রয়েছে। এবং এই কাঁটাতারের প্যান্ডেলে মূল যে থিমের ঠাকুরটা করা হয়েছে সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে ভারত মাতা বারোয়ারি কমিটি। এবং দেশ ভাগ হয়ে যাওয়ার সময় লোকে যে পোটলা পাটলা নিয়ে চলে যায় সেরকম কিন্তু এখানে দৃশ্য করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তার পাশেই এখানে কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে এবং একজন ডাক্তার আর কি সে বসে রয়েছে, সেরকম একটা ভাবনা চিন্তা করা হয়েছে। প্রত্যেকবারই কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে এবং সম্পূর্ণ আশেপাশের যে এলাকাটা একটা কিন্তু গ্রাম্য পরিবেশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ দেশ ভাগ হয়ে গেছে, মানুষের পোটলা পাটলা নিয়ে চলে যাচ্ছে এবং একজন তার ফ্যামিলিকে নিয়ে বসে রয়েছে। সেরকম অবস্থায় স্বয়ং ভারত মা সে কিন্তু সাধারণ একটা গ্রাম্য মহিলার যে রূপ সেরকম কিন্তু রূপে তাদের দেখা দিচ্ছে এবং তাদের বোঝানোর চেষ্টা করছে। এরকমই একটা খুব সুন্দর ভাবনা চিন্তা করা হয়েছে। পাশে দেখতে পাচ্ছ অনেকে মাথায় পোটলা নিয়ে এবং বাচ্চা কোলে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তারা যে দেশ ভাগের সময় দেশ ছেড়ে চলে যায় সেরকমই কিন্তু একটা দৃশ্য করা হয়েছে। তো চলো পরবর্তী যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপে যাওয়া যাক। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের চটির মাঠে, নবদ্বীপ সারাসাত মন্দির স্কুলের পাশে। এখানে কিন্তু খুব সুন্দর একটা থিমের প্যান্ডেল করা হয়েছে, একদম ওপরে দশভূজা মা দুর্গা রয়েছে দেখতে পাচ্ছ। তো এই প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং চণ্ডী মায়ের পুজো হয়। তো ভেতরটা তোমরা দেখতে থাকো। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের পশু হসপিটালের ঠিক আগে। এবং এখানে যে আদিবাসীদের জীবনযাপন, অর্থাৎ আদিবাসীরা শিকার করে এবং সেইভাবে তারা যারা দিন যাপন করে সাঁওতালি আদিবাসীরা,
সেই দৃশ্যটাকে এবং তাদের যে জীবিকা নির্বাহ করে তারা চলে সেটাই তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ সাঁওতালি আদিবাসীরা কীরকম পোশাক আশাক পরে এবং কীরকমভাবে শিকার করে সেগুলোই কিন্তু এই প্যান্ডেলের ভেতরে মূলত করা হয়েছে। তো প্যান্ডেলের একদম ভেতরে প্রবেশ করলাম এবং এখানে দেখতে পাচ্ছ যে আদিবাসীরা রয়েছে তারা শিকার করতে যাওয়ার সময় যেরকম পোশাক আশাক পরে এবং শিকারের যে জিনিসপত্র হাতে নেয় সেই দৃশ্যগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। সম্পূর্ণ একটা আদিবাসী কুটির মতো কিন্তু করা হয়েছে পূজা মণ্ডপের ভেতরটা। এবং যে এখানে মাছ বড় বড় সেই মাছও দেখতে পাচ্ছ করা হয়েছে সম্পূর্ণ বেত দিয়ে। এবং এই পূজা মণ্ডপের ভেতরে মা গঙ্গার পুজো করা হয়। সেই মা গঙ্গা দেখতে পাচ্ছ, নিচে ঋষিমণি রয়েছে এবং এক সাইডে এখানে ভগীরথ এবং কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছে মাঝখানে। ছোট্টর মধ্যে হলেও খুব সুন্দর একটা গঙ্গা মায়ের প্রতিমা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবং সম্পূর্ণ আদিবাসীদের যে পরিবার বা জীবিকা সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী যে পূজা মণ্ডপটা তোমাদের দেখাবো তার আগে যারা এখনো অবধি দেখছো লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। খুব সুন্দর দেখতে পাচ্ছ, একটা লাইটের গেট করা হয়েছে। তো চলো ভেতরের দিকে প্রবেশ করা যায়। পরবর্তী চলে এসেছি নবদ্বীপের পশু হসপিটালের ঠিক অপর সাইডে যে মাঠ রয়েছে সেই মাঠে। এবং 2024-এ রাসে এদের থিম হলো তারাপীঠ। খুব সুন্দরভাবে তারাপীঠের যে মন্দিরের প্রবেশের যে মন্দিরের জায়গাটা সেই জায়গাটা করা হয়েছে এবং পেছনে দেখতে পাচ্ছ তারামায়ের মন্দির করা রয়েছে। সামনে লেখা রয়েছে আই লাভ নবদ্বীপ। তো প্রচুর পরিমাণে এখানে ভিড় রয়েছে। এখানেও ভিআইপি দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম যেহেতু ভিডিও করতে এসেছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে তারাপীঠ মন্দিরটা করা হয়েছে সেই তারাপীঠ মন্দিরের মধ্যে এখানে যে মা কালীর পুজো করা হয় সেই মা কালী কিন্তু রয়েছে। এবং সম্পূর্ণ আশেপাশে এই সাইডে কিন্তু করেছে জীবন্ত যে তারাপীঠের মহাশ্মশান সেই মহাশ্মশান করা হয়েছে। এবং এই সাইডে যে তারাপীঠে পুজো দেওয়ার যে ডালা দোকান সেই দোকান করা হয়েছে। তো দেখতে থাকো।
তারপরে চলে এসেছি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন পার করে যে মুক্তি সূর্য ক্লাবের যে পুজোটা রয়েছে, এখানেও কিন্তু ভারত মায়ের পুজো করা হয় এবং খুব সুন্দর একটা রাজস্থানী যে মহল, সেই রাজস্থানী মহল করা হয়েছে এবং ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর কারুকার্য নকশা রয়েছে। এখানে সুবিশাল দেখতে পাচ্ছ যে রাজস্থানীরা যেরকমভাবে হাতিকে সাজায় সেরকম রয়েছে। পেছনে সম্পূর্ণ রাজস্থানের যে মহল সেরকম মহল রয়েছে এবং রাজস্থানে যেহেতু উট থাকে সেখানে এখানে উটও কিন্তু করা হয়েছে। তো পূজা মণ্ডপের ভেতরটা যে কত সুন্দর সুন্দর রাজস্থানী নকশা করা হয়েছে সেটা তোমরা দেখে নাও। তারপরে রয়েছি নবদ্বীপের কুটির পাড়ায় এবং কুটির পাড়ায় এখানে রাধাকৃষ্ণের পুজো করা হয়। রাধাকৃষ্ণ এবং যে অষ্টসখী রয়েছে সেই অষ্টসখী। এখানেও কিন্তু মূলত এবছর যে সাঁওতালি আদিবাসীদের জীবনযাপন সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপের ভেতরে। তো দেখতে থাকো এবং ভেতরে যে খুব সুন্দর রাধাকৃষ্ণ এবং অষ্টসখী রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো নবদ্বীপের রাসে তোমরা যারা ভাবো যে শুধুমাত্র কিন্তু বড় বড় প্রতিমা হয়, এমন কিন্তু না, খুব সুন্দর সুন্দর থিমের পূজা মণ্ডপও কিন্তু হয়ে থাকে। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো নবদ্বীপের যে বিখ্যাত রাস কার্নিভাল, যেটা কয়েক বছর ধরে চলছে, সেই রাস কার্নিভালের ভিডিও।
মুহূর্তেই চলে এসেছি নবদ্বীপের পাশে রেলগেট ক্রস করে উত্তর শ্রীরামপুর, এবং উত্তর শ্রীরামপুরে এখানে কিন্তু সম্পূর্ণ যে পুতুল রাজ্য, সেই পুতুল রাজ্যকেই তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের যে পুতুল, সেই পুতুল কিন্তু এখানে করা হয়েছে সম্পূর্ণ বেতের মাধ্যমে, এবং এই পূজা মণ্ডপের ভেতরে চণ্ডী মায়ের পুজো করা হয়। তো সম্পূর্ণ ভেতরটা কীরকমভাবে সেজে উঠেছে সেটা তোমরা দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ সুবিশাল বড় বড় কিন্তু এখানে পুতুল করা হয়েছে, তার সাথে ছোট ছোট যে মাটির থালা, তার মধ্যেও কিন্তু বিভিন্ন পুতুল এখানে আঁকা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।